ভাতিজা, তুমি তো দেখি তোমার ইদানিং ফেসবুকে, তোমার ফেসবুক পেজে, যেখানে তুমি বিভিন্ন ধরনের গান ওইখানে আপলোড করো। তো এর ফাঁকাফাঁকি আবার তুমি বাঁশির সুরও দাও। এগুলা আমাদের ভিউয়ার্সদের অনেক মোহিত করে। সেটা আসলে আমিও মাঝে মধ্যে দেখি যখন ফেসবুক ব্রাউজ করি। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুমি যদি একটু পরিবেশনা করতা তোমার পছন্দের একটি গান বা লিরিক্স। আসলে আমি গান গাই না, অনেকদিন ধরে গাই না। বাঁশি আগে বাজাইছিলাম, হ্যাঁ, এখন কিন্তু আমি বাঁশি বাজাই না। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু তুমি একটা আমাকে রিকোয়েস্ট করেছো, হ্যাঁ, রিকোয়েস্ট করছি। আমারও একটু ইচ্ছা আছে। যে গানটা বলবো সেটা হচ্ছে কলকাতার একজন হ্যাঁ, কিংবদন্তি, কিংবদন্তি। ওনার নাম হচ্ছে মান্না দে। মান্না দে, বাহ! হয়তো অনেক বর্তমান সুন্দর। প্রজন্মের অনেকে এই নামটার সঙ্গে, এই ব্যক্তির সঙ্গে পরিচিত নয়। পরিচিত। ওনার এই গান ব্যাপক জনপ্রিয়। গানটা হচ্ছে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্য কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি মানুষ সে করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে ধুলো হয়ে পড়লে যে তাই ভেঙে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। আরো কি বলবো? না, অসাধারণ একটা গান হয়েছে। আমি আসলে সত্যি ভাতিজার গলার কণ্ঠস্বর এতটাই আমাকে মোহিত করছে, যেটি আসলে বলা বাহুল্য। ঠিক আছে, আর প্রশংসা করার দরকার নেই। না, আসলে প্রশংসা কাদের করতে হয়? যাদের দক্ষতা রয়েছে তাদের দক্ষতার তো অবশ্যই সেখানে তো কোনো কার্পণ্য করা সমীচীন নয় আমি মনে করি। সেক্ষেত্রে আমার ভাতিজার কণ্ঠস্বর আপনারাও শুনছেন, অবশ্যই আপনারা মন্তব্য করবেন কমেন্ট বক্সে। সে পর্যন্ত পরবর্তী গান আবারও আসবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব ভাতিজাকে সঙ্গে আনার, লাইভে আনার। সরাসরি সেটা হবে কোনো উন্মুক্ত মঞ্চে। আপনারা সঙ্গে থাকবেন, সেই পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। নাহিদ হাসান এর জন্য সকলের জন্য শুভকামনা।